এক চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে মে 2026-এ চীনের রাজধানী বেইজিংয়ে মুখোমুখি হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বিশ্বজুড়ে চলা সংঘাত, মুদ্রাস্ফীতি এবং শক্তি সংকটের আবহে এই বৈঠককে একবিংশ শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক ঘটনা হিসেবে দেখা হচ্ছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী শি জিনপিং আমেরিকার সাথে সম্পর্কের এই নতুন অবস্থানকে স্বাগত জানালেও তাইওয়ান ইস্যুতে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। এই বৈঠকের কারণ কি? আলোচনায় কি থাকছে? ভারত কি তবে গুরুত্ব হারাচ্ছে? বিশেষজ্ঞদের মতামতই বাকি। বিশ্ব ব্যবস্থায় কি প্রভাব পড়বে এবং ভারতের কি সুযোগ আসবে, সবকিছু বিস্তারে থাকছে আজকের এই এপিসোডে। দেখছেন দ্য কেস স্টাডিজ উইথ সায়ন। প্রথমেই থাকছে এই বৈঠকের কারণ। প্রথমত, ইরান সংকট ও হরমুজ প্রণালী। বর্তমানে আমেরিকা ও ইরানের মধ্যে চলা সরাসরি সংঘাতের ফলে হরমুজ প্রণালী অবরুদ্ধ হয়ে পড়েছে। বিশ্বের 20% তেল সরবরাহ এই পথ দিয়েই হয়। ট্রাম্প চাইছেন চীন যেন তাদের অর্থনৈতিক প্রভাব ব্যবহার করে ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনে এবং জ্বালানি সরবরাহ স্বাভাবিক করে। দ্বিতীয়ত, অর্থনৈতিক স্থিতিশীলতা। ভোটের আগে ট্রাম্প আমেরিকার বাজারে চীনা পণ্যের সরবরাহ ও বাণিজ্যে স্থিতিশীলতা চাইছিলেন। অন্যদিকে চীনা অর্থনীতি মার্কিন প্রযুক্তিগত নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে মরিয়া। আলোচনার মধ্যে মূল বিষয়বস্তু হল বাণিজ্য, তাইওয়ান ইস্যু এবং প্রযুক্তি যুদ্ধ। ট্রাম্প চাইছেন চীন আরও বেশি মার্কিন কৃষিপণ্য ও বিমান ক্রয় করুক। বিনিময়ে চীন হাইটেক প্রযুক্তির ওপর থেকে বিধিনিষেধ শিথিল করার দাবি জানিয়েছে। এছাড়া প্রেসিডেন্ট শি স্পষ্ট করে দিয়েছেন যে তাইওয়ান চীনের জন্য একটি রেড লাইন। এখানে কোনো ভুল পদক্ষেপ দুই দেশকে যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। সেমিকন্ডাক্টর এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে দুই দেশের মধ্যে লড়াই চললেও বিরল খনিজ সম্পদ অর্থাৎ রেয়ার আর্থ সরবরাহে চীনের একাধিপত্য নিয়ে আমেরিকা উদ্বিগ্ন। এবার প্রশ্ন উঠছে, ভারত কি তবে গুরুত্ব হারাচ্ছে? অনেকে মনে করছেন ট্রাম্পের চীন সফর ভারতের জন্য উদ্বেগের কারণ হতে পারে, কিন্তু ভূ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। কৌশলগত ভারসাম্য। আমেরিকা ভারতকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রধান প্রতিপক্ষ হিসেবে দেখে। কোয়াড জোটে ভারতের ভূমিকা অপরিবর্তিত। বিকল্প সরবরাহ ব্যবস্থায় চীন ও আমেরিকার রেষারেষির ফলে অ্যাপল বা সেমিকন্ডাক্টর কোম্পানিগুলো তাদের কারখানার জন্য ভারতকে প্রথম পছন্দ হিসেবে দেখছে। এছাড়া ভারতের ভূমিকা রয়েছে মধ্যস্থতাকারী হিসেবে। একটি স্থিতিশীল এশিয়া ভারতের অর্থনীতির জন্য জরুরি। আমেরিকা চীন যুদ্ধ পরিস্থিতি প্রশমিত হলে ভারতের বিনিয়োগের পরিবেশ উন্নত হবে। বিশেষজ্ঞদের মতে, তাত্ত্বিকভাবে যখন একটি উদীয়মান শক্তি যেমন চীন একটি প্রতিষ্ঠিত শক্তিকে অর্থাৎ আমেরিকাকে চ্যালেঞ্জ করে, তখন যুদ্ধের সম্ভাবনা প্রবল হয়। ট্রাম্প এবং শিয়ের এই বৈঠক আসলে সেই ট্র্যাপ বা ফাঁদ এড়িয়ে চলার একটি চেষ্টা। একে বলা হচ্ছে পারস্পরিক নির্ভরশীল প্রতিদ্বন্দ্বিতা, অর্থাৎ দুই দেশ একে অপরকে পছন্দ না করলেও অর্থনৈতিক কারণে টিকে থাকার জন্য একে অপরের ওপর নির্ভরশীল। বিশ্ব ব্যবস্থায় এর প্রভাব কি এবং ভারতের কি এতে সুযোগ রয়েছে? এই বৈঠক প্রমাণ করে যে বিশ্ব এখন আর একক মেরুর নয়, বরং বহুমেরুর। ভারতের জন্য এটি বড় সুযোগ। প্রথমত, পশ্চিমী দেশগুলোর সাথে ঘনিষ্ঠতা বজায় রেখে প্রযুক্তিগত সুবিধা নেওয়া। দ্বিতীয়ত, গ্লোবাল সাপ্লাই চেইনে চীনের বিকল্প হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করা। তৃতীয়ত, কৌশলগত স্বায়ত্তশাসন বজায় রাখা। সব মিলিয়ে ট্রাম্পের এই চীন সফর কোনোভাবেই ভারতের থেকে মুখ ফিরিয়ে নেওয়া নয়, বরং এটি একটি ভঙ্গুর বিশ্ব ব্যবস্থাকে সামাল দেওয়ার চেষ্টা। ভারতের জন্য চ্যালেঞ্জ হলো এই দুই মহাশক্তির লড়াইয়ের মধ্যে নিজেদের অর্থনৈতিক ও সামরিক স্বার্থকে সুরক্ষিত রাখা। গোটা বিষয় সম্পর্কে আপনার মতামত জানান কমেন্টে। এই রকমের আরও ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। আবার দেখা হবে পরের এপিসোডে।